হ্যালো, শোনা যাচ্ছে? হ্যাঁ স্যার, শোনা যাচ্ছে। আচ্ছা। ওম নমঃ শ্রী যতিরাজায় বিবেকানন্দসূরয়ে সচ্চিৎ সুখস্বরূপায় স্বামিনে তাপহারিণে। সকলকে শুভ সন্ধ্যা। আজকে আমরা ক্লাস শুরু করছি এখন। বিগত ক্লাসে আমরা অগ্নিসূক্তের প্রথম 4টে মন্ত্র দেখেছিলাম, তাই তো? সকলে অভ্যাস করেছেন? প্রথমা ম্যাডাম, আপনি বলতে পারবেন? হ্যাঁ স্যার। চেষ্টা করুন বলার। अग्निमीडे पुरोहितं यज्ञस्य देवमृत्विजं होतारं रत्नधातमम्। তারপর মন্ত্রটা বলুন। अग्निः पूर्वेभिरुषिभिरिज्यो नूतनैरुत सदेवा इह वक्षति। বলুন, 4টে মন্ত্রই বলুন আপনি পরপর। আচ্ছা, ঠিক আছে। अग्निनारैमष्णवत् कोशमेव दिवे दिवे यशसं वीरवत्तमम् अग्नेयं यज्ञमाध्वरं विश्वतः परिभूरसि साई देवेषु गत्। এই লাইনটা আরেকবার বলুন। আগ্নেয়ম, এখানে বিশ্ব বা তাফ পরি এরকম বলতে হবে। আবার अग्नेयं यज्ञमाध्वरं विश्वतः परिभूरसि। এখানে বিটা দীর্ঘ করে ফেলছেন আপনি, বিটা হ্রস্ব করতে হবে। হ্যাঁ, বিশ্ব বা তাফ এরকম। আচ্ছা, विश्वतः परिभूरसि साई देवेषु गच्छति। সুন্দর হয়েছে। আচ্ছা, রাজদীপ বাবু বলুন একবার। রাজদীপ বাবু শুনতে পাচ্ছেন? আচ্ছা, সৌরদীপ্ত বাবু বলুন আপনি। স্যার আমি না এই সপ্তাহটা স্যার একটু বাইরে ছিলাম, এই জন্য ওইভাবে ভালোভাবে প্র্যাকটিস হয়নি স্যার। আচ্ছা, আপনি এমনি চেষ্টা করুন। আচ্ছা স্যার, ভালো চেষ্টা করছি। অগ্নিমিবেই পুরোহিতং যজ্ঞস্যাম দেবমৃত্যুবিজম আচ্ছা, হোতা। এগুলো ভুল হচ্ছে, প্রত্যেকটা স্বরই ভুল হচ্ছে। হ্যাঁ, ওই যেগুলোর উপরে দাগ রয়েছে ওইগুলো মানে উদাত্ত ওই শরীর স্বর বলতে হবে ওইগুলোতে, তো ওইখানে গিয়ে টানতে হবে। অগ্নিমি এখানে টানতে হবে, আপনি অগ্নিমি ডে এখানে টানছেন, ওটা করলে হবে না। ঠিক আছে, আপনি আবার প্র্যাকটিস করুন, আমরা পরের সপ্তাহে আবার ধরবো ফোন। ঠিক আছে, হ্যাঁ স্যার। ওটাই বেটার হবে। আচ্ছা, আমি একবার 4টে বলে দিচ্ছি, তারপর নতুন শুরু করছি। अथ ऋग्वेदीयम् अग्निसूक्तम् अग्निमीडे पुरोहितं यज्ञस्य देव मृत्विजं होतारं रत्नधातमम् अग्निः पूर्वेभिर्ऋषिभिरेड्यो नूतनैरुता स देवा एहवाक्षति अग्निना रायमश्नवत्कोशमेव दिवे दिवे यशसं वीरवत्तमम् अग्नेयं यज्ञमाध्वरं विश्वतः परिभूरसि सैद्देवेषु गच्छति। আচ্ছা, এরপর আমরা 5 নম্বর মন্ত্র থেকে শুরু করছি। প্রথমে এটা মন করুন। হ্যাঁ স্যার। 5 নম্বর মন্ত্র।
আমি একবার বলছি, আপনি দুবার করে বলুন। অগ্নির্হোতা কবিক্রতুঃ, বলুন। অগ্নির্দো অগ্নি অকারেই নিচে স্ক্রিনটা খুব ছোট থাকবে। দেখাচ্ছে, দেখো। অগ্নির, হ্যাঁ বলুন আবার। বলছি যে স্ক্রিনটা খুব ছোট, একটু যদি হ্যাঁ, এবার ঠিক আছে। হ্যাঁ স্যার। বলুন। কিন্তু স্যার এটা তো অগ্নি যজ্ঞ মাধ্বরম ওইখানটা আছে। ও আচ্ছা, জুম করেছে উপরে চলে গেছে। হ্যাঁ, এবার দেখুন। বলুন। अग्नि 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 हो अग्निर्होता कवि। আবার বলুন, আমি শুনে বলুন আরেকবার। অগ্নির্হোতা হ্যালো স্যার, শোনা কবিক্রতুঃ। যাচ্ছে না। শুনতে পাচ্ছেন না? হ্যালো, হ্যালো, শুনতে পাচ্ছেন না আমার কথা? হ্যাঁ হ্যালো, এখন শোনা যাচ্ছে। আচ্ছা এখন বলুন। শোনা যাচ্ছে স্যার। বলুন। স্যার আরেকবার বলুন, শুনতে পেলাম না আমি তখন। অগ্নির্হোতা কবিক্রতুঃ। শুনতে পাচ্ছেন না আপনি? হ্যালো। হ্যালো, আচ্ছা, অন্যরা কি আমার কথা স্পষ্ট শুনতে পাচ্ছেন? সৌরদীপ্ত বাবু, আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন স্পষ্টভাবে? হ্যাঁ স্যার, ক্লিয়ার শোনা যাচ্ছে। ও আচ্ছা, তাহলে প্রথমে ম্যাডাম আপনার একটু সমস্যা হচ্ছে হয়তো। হ্যাঁ বলুন। अग्निर्दोता अग्निर्होता कविक्रतुः सत्यश्चित्रश्रवस्तमः। सत्यश्चित्रशबस्तमः। এখানে সত্য এরকম না বলে, মানে এটা যেহেতু বেদের মন্ত্র তো একটু অন্যরকম, মানে সত্য এরকম না বলে সত্য, ঠিক আছে? সত্যশ্চিত্রশ্রবস্তমः, বলুন। স্যার এখানেও কি ওই কবিক্রতু হু হবে না, ওখানে স আছে বলে না, এখানে কবিক্রতু সকার সু বলতে হবে, হবে? যখন একসঙ্গে বলবে তখন সকারই বলতে হবে। আমি আলাদা করে বললাম বলে ওখানে বিসর্গের মতন করে ছেড়ে বললাম। যখন একসঙ্গে বলবো তখন কেমন হবে? অগ্নির্হোতা কবিক্রতুঃ সত্যশ্চিত্রশ্রবস্তমः, এইরকম। আবার বলুন। अग्निर्होता कविक्रतुः सत्यचित्रशबस्तमः। सत्यश्चित्रश्रवस्तमः। सत्यश्चित्रशबस्तमः। देवो देवेभिरागमत। देवो देवेभिरागमत। পুরোটা একসঙ্গে বলছি। অগ্নির্হোতা কবিক্রতুঃ সত্যশ্চিত্রশ্রবস্তমः দেবো দেবেভিরাগমত, বলুন। अग्निर्होता कविक्रतुः सत्यचित्रशब। একসঙ্গে যখন বলছেন তখন সকারই বলুন ওখানে, ঠিক আছে? কবিক্রতুঃ সত্য, এরকম। अग्निर्होता कविक्रतुः सत्यचित्रशबस्तमः देवो देवेभिरागमत। গামাতা, ওখানে তকারটা হলন্তের মতন না বলে একটু অকারের মতনই বলবেন, ঠিক আছে? এরকম ভাবে পড়তে হয়। গামাতা, হলন্ত আছে যে, ওই তো হলন্ত, মানে শেষে যখন হলন্ত বর্ণ থাকবে সেইগুলোর এরকম, মানে শুনতে সুন্দর লাগবে। ওই কারণে বেদের মন্ত্রে তকার হলন্ত গুলোকে অকারের মতনই বলে যখন একদম মন্ত্রের শেষে থাকে, ঠিক আছে? ওই রকম গামাত এরকম না বলে গামাতা, এরকম, ঠিক আছে? বলুন আবার। আচ্ছা
দেবো দেবেভিরাগমত। হুম, একদম। আচ্ছা, ঠিক আছে, রাজদীপ বাবু অন করুন। হ্যাঁ স্যার, শোনা যাচ্ছে? হ্যাঁ, শোনা যাচ্ছে, বলুন মন্ত্রটা। अग्निहोता कविक्रतुः सतीयश्चित्रस्रवस्तमः देवदेव देवो देवेभिरागमत् ওই তো গামাত না করে গামাতা এরকম। আবার देवदेवेभिरागमत्। হুম, এবার আপনি ওই তয়ে আকারের উপরে দেখুন একটা স্বর রয়েছে, ঠিক আছে? তাহলে তয় আকারটাকে টেনে তারপরে উদাত ওই শরীরস্বরটা বলতে হবে। তাহলে কেমন করতে হবে? অগ্নির হোতা, এরকম, ঠিক আছে? আবার বলুন। अग्निर्होता হচ্ছে না, আপনি ওই আকারটা আর শরীরস্বরটাকে আলাদা করতে পারছেন না, দুটো আলাদা হবে। তা, এরকম, তা, অগ্নির হোতা, বলুন আবার। अग्निर्होता তারপর कवि कविक्रतुः सतीयश्चित्रस्रवस्तमः देवदेवेभिरागमत्। একদম ঠিক আছে। সৌরদীপ বাবু বলুন একবার। বলুন। শুনতে পাচ্ছেন সৌরদীপ বাবু? হ্যাঁ স্যার, শোনা হ্যাঁ, আমি তো শুনতে পাচ্ছি, আপনি শুনতে পাচ্ছেন? বলুন। अग्निर्होता कविक्रतु सत्यचित्रस्तवस्तमः देवो देवेभिरागमत। একদম ঠিক আছে। আচ্ছা, রাজদীপ বাবু অন করুন, পরের মন্ত্রটা আমরা পড়বো। हाँ सर। হুম দেখুন, আমি একবার বলছি, আপনি দুবার বলুন। ইয়াদঙ্গ দাশোষে ত্বমগ্নে, বলুন। यदङ्गदाशुषे त्वमग्ने খেয়াল রাখুন কোন কোন জায়গায় অনুদাত্ত স্বরটা রয়েছে। প্রথমে রয়েছে ইয় দ, দকারে তাহলে নামতে হবে। হ্যাঁ, ইয়া দঙ্গ, ইয়া দ, হ্যাঁ? ইয়া উপরে, দ নিচে। ইয়া দঙ্গ, আবার দা সে, এই দুই জায়গায় নামাতে হবে, তাহলে সু এখানে ওঠাতে হবে। ইয়া দঙ্গ দাশো সে, বলুন এটুকু। यदङ्गदाशुषे ইয়া দঙ্গ দাশো সে, यदङ्गदाशुषे ত্বমগ্নে, त्वमग्ने ভদ্রং কারিষ্যসি, भद्रं भद्रं करिष्यसि ভদ্রং কারিষ্যসি, भद्रं करिष्यसि তবে তৎসত্যমাঙ্গিরঃ, তবে তৎসৎ। স্যার একবার বলুন। তবে তৎসত্যমাঙ্গিরঃ, তবে তৎসত্যং গিরঃ সত্যম মঙ্গিরঃ, আবার তবে তৎসত্যং গিরঃ তবে তদে তৎসত্য মং, মংটা বলে তারপরে আবার স্বর দিতে হবে আরেকটা। হ্যাঁ,
তবে তৎ সত্যমঙ্গিরহ। বলুন। তবে তৎসত্যম গিরহ। হুম, আচ্ছা। সৌরদীপ্ত বাবু বলুন একবার। সৌরদীপ্ত বাবু বলুন। এবার শুনতে পাচ্ছি, বলুন। यदङ्गदाशुषे त्वमग्ने भद्रं करिष्यसि ভাদর, तवे কটা উপরে, রি নিচে, তাহলে কেমন করতে হবে? ভদ্রং করিষ্যাসি। ऋष्यसि। ঠিক আছে স্যার, আরেকবার ট্রাই করছি। হ্যাঁ, यदङ्गदाशुषे त्वमग्ने भद्रं करिष्यसि ভদ্রং, तवे কটাকে উপরে, রিটাকে নিচে। ভদ্রং করিষ্যাসি। यदङ्गदाशुषे त्वमग्ने भद्रं करिष्यसि তারপর तवेतत् सत्यमङ्गिरः। একদম। প্রথম ম্যাডাম বলুন একবার। প্রথম ম্যাডাম বলুন। ইয়াদা ইয়া হ্যাঁ স্যার, হ্যালো বলুন। স্যার, শোনা যাচ্ছে? হ্যাঁ, আমি শুনতে পাচ্ছি, বলুন। यदङ्गदाशुषे त्वमग्ने भद्रं करिष्यसि तवेतत् सत्यं मङ्गिरः। তবে তৎ সত্যা, সত্য নয়, তবে তৎ সত্যমঙ্গিরহ। तवेतत् सत्यमङ्गिरः। একদম। আচ্ছা, তাহলে আমরা পরের মন্ত্রে যাই। সৌরদীপ্ত অন করুন। হ্যাঁ স্যার। দেখো, আমি একবার বলছি, দুবার বলুন। উপাত্বাগ্নে দিবে দিবে। বলুন। उपत्वग्ने दिवे दिवे পুরো হয়ে যাচ্ছে। উপাত্বা, ও পকারের উপরে ওঠাতে হবে। হ্যাঁ, উপাত্বাগ্নে দিবে দিবে। প্রথম দিবে নিচে, তারপর দি উপরে, বে নিচে। উপাত্বাগ্নে দিবে দিবে। বলুন। उपत्वग्ने दिवे दिवे হলো না, আবার বলুন। उपत्वग्ने दिवे दिवे উপরটাকে উপরে ওঠান, উপাত্বা একই হয়ে যাচ্ছে। উপর যে শরীরস্বর সেটা বলা হচ্ছে না। উপাত্বা, উপাত্বাগ্নে পাত্বা, এরকম। হুম उपत्वा একদম, বলুন। उपत्वग्ने दिवे दिवे দিবে দিবে, এরকম। দিবে দিবে। दिवे दिवे দোষাবস্তরধিয়া বয়ম। বলুন। दोषावस्तर्धिया वयम्। আবার আরেকবার বলবো স্যার ফার্স্ট লাইনটা? আবার বলুন। আচ্ছা স্যার। उपत्वग्ने दिवे दिवे হয়ে যাচ্ছে এখানটা, আরো আস্তে বলতে হবে। উপাত্বাগ্নে দিবে দিবে দোষাবস্তরধিয়া বয়ম। বলুন। उपत्वा আরেকবার বলবেন স্যার, এটা একটা অসুবিধা হচ্ছে।
উপাত্তবা, আপনি একসঙ্গে না ভেবে উটাকে আলাদা ভাবুন এবং পত্বাগ্নে আলাদা ভাবুন। উপাত্তবাগ্নে এইরকম, ঠিক আছে? বলুন আবার। হুম, হুম, হুম। उपत्वाग्ने दिवे বলে দিচ্ছেন, আপনি আলাদা ভাবুন। হ্রস্ব এবং প এই দুটোর মাঝখানে ভাবুন যে একটা বিশাল বড় গ্যাপ আছে, ঠিক আছে? হুম, হুম। উপাত্তবাগ্নে বলুন। उपत्वाग्ने दिवे दिवे দিবে প্রথমটা ঠিক আছে, কিন্তু পরেরটাই দিবে এইরকম। আবার दिवे अच्छा उपत्वाग्ने दिवे दिवे দোষা, বলুন। दोषावस्तर्धिया वयम् তারপর নমো ভরন্ত এ মাসি। नमो নমো, भरन्त নমো নয়, নমো। হ্যাঁ, ন তারপর ময় ওকারের নিচে স্বর রয়েছে, তাহলে নিচে নামাতে হবে। নমো আচ্ছা ভরন, ভরন তা এ মাসি, বলুন। नमो भर নমো, নমো, মোটাকে নিচে নামাতে হবে। নমো, ঠিক আছে? বলুন আবার। नमो এভাবে স্যার নমো ভরন্ত এ মাসি। नमो भरन्त एमसि হ্যাঁ, বলুন একবার। আচ্ছা হুম, ওই উপর থেকে বলবো স্যার হ্যাঁ, প্রথম থেকেই বলুন। আচ্ছা उपत्वा उपत्वग्ने दिवे दिवे दोषावस्तर्धिया वयम् नमो भरन्त एमसि হুম, স্বরটা স্বরের জায়গায় দিতে হবে, হ্যাঁ। নমো, এখানে ময় ওকারের নিচে স্বর। ভারান, ওই ভারান বলে তারপরে উপরে স্বর দিতে হবে আবার। ভারান, তারপর তকারে भर আবার নামাতে হবে। ত এ, আবার ম উপরে। মাসি, ত এ মাসি। নমো ভারান ত এ মাসি। नमो भरन्त एमसि হ্যাঁ, পুরোটা আরেকবার বলুন। আবার স্যার হুম, उपत्वग्ने दिवे दिवे दोषावस्तर्धिया वयम् नमो भरन्त एमसि একদম ঠিক আছে। আচ্ছা, তারপর প্রথমে ম্যাডাম বলুন একবার। হ্যাঁ স্যার। বলুন, শুনতে পাচ্ছি। উপো উপত্বা উপত্বাগ্নে ওটা দীর্ঘ হয়ে যাচ্ছে, ও দি এখানে হ্রস্ব রয়েছে, তাহলে কেমন করতে হবে? ও পাতোয়া, এরকম। ও পাতোয়া। উপত্বা উপত্বাগ্নে দিবে দিবে দোষা দোষাবস্তর্ধিয়া বয়ম নমো নমো ভর ন নমো ভরন্ত্বা তয়েমসি। একদম। আচ্ছা, রাজদীপ বাবু বলুন একবার। হ্যাঁ স্যার। উপত্বম উপত্বাগ্নে উপত্বাগ্নে দিবে দি এরকম উপ, এরকম নয়। উপাতোয়াগ্নে এরকম। উপদ্বাগ্নে
ভূপত্বাগ্নে দিবে দিবে দোষা দোষাবস্ত दोषावस्तर्धिया वयम् দোষাবস্তাদ্রিয়া বয়ম তারপর নমো ভদ্রং নমো এরকম নমো নমো ভদ্রং এতমসি শব্দগুলো দেখুন ওখানে নমো ভারান এরকম আছে নমো ভারান তা এ মাসি বলুন আবার নমো নমো ভরন্তমসি তা এ মাসি নমো ভরন্তয়েমসি। আচ্ছা ঠিক আছে। আচ্ছা প্রথমে এটা মনে করুন, পরেরটা আচ্ছা পরের মন্ত্রটা দেখি আমরা। রাজন তমধ্বরাণাম বলুন। রাজন তমধ্বরানাম গোপামৃতস্যাদি দিবিম গোপমৃত্যস্য গোপা নিচে গো, হ্যাঁ গোটা নিচে হবে, গোপা পা উপরে, আবার মৃ নিচে, গোপা, আবার মৃ হ্রস্ব, তাহলে মৃ এরকম করে বললে হবে না, হ্রস্ব গোপা মৃ আবার বলা যাবে না, কিন্তু মৃ বলতে হবে, হ্যাঁ ঋগ্বেদে এটা ঋকারকে রু রু বলতে হবে। গোপা মৃতাস্যাদি, হ্যাঁ মৃতাস্যাদি গোপা মৃতাস্যাদি দিবিম বলুন। রাজা নাম আমাকে একটু বলে দেন। রাজন জন, ঠিক আছে। রাজন ত্বমধ্বরাণাম তমধ্বরাণাম উপরে, তমধ্বরানাম বলুন। গোপমৃত্যস্যাদি দিদিম আরেকবার। মৃ বলা চলবে না, মৃ বলতে হবে, ঠিক আছে। মৃতস্য নয়, গোপা মৃতস্যাদি মৃ, হ্যাঁ মৃতস্যাদি দিবিম বলুন। এটা হচ্ছে না, মৃ বলে ফেলছেন আপনি, মৃ বললে চলবে না, মৃ বলতে হবে। গোপা মৃতস্যাদি দিবিম বলুন। গোপমৃতস্যাদি শিয়া নয়, শিয়া। ভুল করছেন এখানটা, দেখুন দুটো জিনিস মনে রাখবেন। এক নম্বর হচ্ছে মৃ বলা চলবে না, মৃ বলতে হবে, আর শিয়া বলা চলবে না, সিয়া বলতে হবে, ঠিক আছে। গোপামৃতস্যাদি দিবিম বলুন। গোপমৃতস্যাদি মৃতস্য, মৃতস্য বলুন। মৃতস্য গোপমৃতস্যাদি দিবিম বর্ধমানম স্বেদমে বর্ধমানম স্বেদমে বর্ধমানম ধ উপরে নম নিচে, হ্যাঁ
वर्धमानं स्वेदमे वर्धमा वर्धमानं একটা একটা করে বলছি, আপনি একটা করে বলুন। वर्धमानं আমি কথাগুলো কিছু শুনতে পেলাম না। শোনা যাচ্ছে এখন? হ্যাঁ, এখন শোনা যাচ্ছে। হ্যাঁ, वर्धमानं स्वेदमे বলুন। वर्धमानं स्वेदमे दमे स्वेदमे स्वेदमे হ্যাঁ, পুরোটা আমি বলছি একবার। রাজন তমধ্বরাণাম গোপামৃতস্য দিবিম वर्धमानं स्वेदमे राजनं রাজনম নয়, राजन् त्वमध्वराणां गोपमृतस्य दिविं वर्धमानं स्वेदमे। একদম। আচ্ছা, রাজদীপ বাবু বলুন একবার এটা। राजन् त्वमध्वराणां गोपामृतस्य दिविं वर्धमानं, ওখানে আবার টানতে হবে না কারণ এখানে হ্রস্ব রয়েছে। वर्धमानं स्वेदमे। একদম। তারপর একবার বলুন সরদীপ্ত বাবু। হ্যাঁ স্যার। রাজন্তধ্বরানাম, রাজন, জন বলে উদাত্ত ওই শরীরচ্ছারটা দিতে হবে। বলুন আবার। আচ্ছা, রাজন্তধ্বরানাম রাজন তমধ্বরাণাম বলুন আবার। ঠিক আছে স্যার। রাজন্তধ্বরানাম গোপামৃতস্য দিবিং वर्धमानं स्वेदमे। वर्धमानं स्वेदमे वर्धमानं स्वेदमे। একদম ঠিক আছে। আচ্ছা, এরপর আমরা 9 নম্বর মন্ত্রে যাই। রাজদীপ বাবু অন করুন। হ্যাঁ, 9 নম্বর মন্ত্র। सनः पितेवा सूनवेग्ने सोपायनो भव বলুন। सनस्पितेवं सूनविघ्ने सुपायनो भव। সুদীর্ঘ, হ্যাঁ, সোপায়নো ভব। सनः पितेव सूनवेग्ने
সোপায়ানো ভাবা। সনফ সনফ পিত্বেয়ম সুনা ওম নয়, ওখানে বকার রয়েছে, ঠিক আছে, ওখানে অনুস্বার নেই। তাহলে সন অফ পিতেবা, এরকম। সনফ পিতেবা সুনা সুনা বেগ সুনা বেগনে সুপায়ন ভব সচস্বানস্বস্তায়ে। সচস্বা সচস সচস্বানা স্বস্তয়ে সচস্বানস্বস্তায়ে। সচস সচসনা সচসনস আহা, সচস্বা দন্ত শয় বয় আকার। সচস সচস্বা। সচস্বানস্বস্তয়ে একদম। পরে প্রথম ম্যাডাম বলুন একবার, সরি সৌরদীপ্ত বাবু বলুন একবার। স্যার আমাকে একবার এই উচ্চারণটা একবার বলবেন, ওই সুনা বেয়াগ্নি, ওটা ওটা কিভাবে করব? son of পিতেবা সুনাবেগ্নে। বে আর গ্নে এই দুটোর মাঝখানে লুপ্ত আকার আছে, যেহেতু লুপ্ত সেহেতু এর কোনো উচ্চারণ হবে না, ঠিক আছে। বেয়াগ্নে স্যার, তাই তো? না, অগ্নে বলার দরকার নেই, বেগ্নে। বেগ্নে। সুনাবেগ্নে। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে, আমি বলছি। হুম। সনা পিতেব সুনা বেগ্নে সুপায়ন। সুটা দীর্ঘ, তাহলে দীর্ঘ বলতে হবে তাকে। সুনাবেগ্নে। সুনা বেগ্নে, ঠিক আছে। তারপর সনঃ পিতেব সুনা বেগ্নে সুপায়নো ভব। সুপায়নো। বলুন। সচস্বানস্বস্তয়ে। কি হলো এটা? সচস্বানস্বস্তয়ে, এরকম। সচস্বানস্বস্তয়ে। আরেকবার বলছি আমি, ভালো করে শুনুন। সন অফ পিতেবা সুনাবেগ্নে সোপায়নো ভাবা সচস্বানস্বস্তয়ে। ঠিক আছে স্যার, বলছি। হুম। সনা পিতেব সুনা বেগ্নে সুপায়নো ভব। সুপায়নো ভাবা। সুপায়নো ভব। তারপর সচস্বানস্বস্তয়ে। হুম। আচ্ছা, প্রথম ম্যাডাম বলুন একবার। হ্যাঁ, স্যার একবার বলে দেবেন। হ্যাঁ। son of পিতেবা সুনাবেগ্নে সোপায়নো ভাবা সচস্বানস্বস্তয়ে। सनः पीतेव सून सूनवेग्ने सुपायनो भव। তারপর सचस्वा नस्वस्तये সচস্বানস্বস্তয়ে। सचस्वानस्वस्तये। রাজদীপ বাবু বলুন। এটাই বলবো।
এটাই বলো। সনস্পিতেয়ম নয়, সনফ, পরে পকার থাকলে ওটা ফ উচ্চারণ হবে, সনফ। সনস্পিতেয়ম সোনা সোনবেগনে সু সুনবেগ্নে, সোনবেগনে সোনবেগনে সুপায়নো ভব সচস্বানস্বস্তয়ে সচস্বানস্বস্তয়ে, আবার সচস্বানস্বস্তয়ে একদম। আচ্ছা আচ্ছা, তাহলে এবার আমরা একটু প্রথম থেকে বলার চেষ্টা করি। হ্যাঁ, আমি একবার প্রথম থেকে শেষ পর্যন্ত বলে দিচ্ছি, এটা রেকর্ডিং থাকবে, আপনারা সেখান থেকে শুনে প্র্যাকটিস করবেন, এবং আমি একবার পুরোটা বলে দিই, তারপর দেখি। আমি একদম প্রথম থেকে শেষ অবধি বলে দিচ্ছি, রেকর্ডিংটা প্র্যাকটিস করবেন সবাই। হরিঃ ওম। अग्निमीने पुरोहितं यज्ञस्य देव मृत्विजं होतारं रत्नधातमम् अग्निः पूर्वेभिर्ऋषिभिरेड्यो नूतनैरुता स देवा एहवाक्षते अग्निना रयमश्नवत्पोषमेव दिवे दिवे यशसं वीरवत्तमम् अग्नेयं यज्ञमाध्वरं विश्वतः परिभूरसि स देवेषु गच्छति अग्निर्होता कविक्रतुः सत्यश्चित्रश्रवस्तमः देवो देवेभिरागमत यदङ्गदाशुषे त्वमग्ने भद्रं करिष्यसि तवेत्तत्सत्यमाङ्गिरः उपत्वाग्ने दिवे दिवे दोषावस्तर्धिया वयं नमो भरन्त एमसि राजन्तमध्वराणां गोपामृतस्य दिदिविं वर्धमानं स्वेदमे सनः पितेव सूनवेग्ने सोपायनो भव सचस्वानस्वस्तये हरिः ओम। এই মন্ত্রটা সকলে দেখে দেখে প্র্যাকটিস করবেন, আমি যেমন করে বলে দিলাম। আর হচ্ছে এরপর আমরা পরের দিন কি করব, শ্রদ্ধা সূক্ত বলে একটা ঋগ্বেদের সূক্ত আছে, সেটা পড়ব। হ্যাঁ, শ্রদ্ধয়া অগ্নি সমিধ্যতে শ্রদ্ধয়া হুয়াতে হবিহি, এরকম করে আছে। তো এরপরের শনিবার আমরা ওটা পড়ব, এবং সঙ্গে আমাদের একটা গীতা পাঠ একটু করতে হবে আমাদের, ঠিক আছে? এক্সট্রা টাইম যত আমরা পাবো গীতা পাঠ করব। তো আমরা এখন চেষ্টা করব সবচেয়ে সোজা যে গীতা পাঠ, সেটা হচ্ছে পঞ্চদশ অধ্যায়। পঞ্চদশ অধ্যায় পড়েছেন সকলে? হ্যাঁ স্যার পড়েছি। হ্যাঁ স্যার। আমি পড়িয়েছিলাম কি? না স্যার। স্যার আপনি প্রথম অধ্যায় পড়েছিলেন। ও আচ্ছা, তাহলে পঞ্চদশ আপনাদের পড়া আছে। তাহলে কোনটা পড়ানো যায়? হ্যাঁ, তাহলে আমরা দ্বাদশ অধ্যায় পড়বো। দ্বাদশ অধ্যায়টাও অল্প আছে। ঠিক আছে।
মিনিট আমি স্যার হ্যাঁ বলুন। স্যার বলছিলাম এই অগ্নি সূক্তমের স্যার মানেটা কি? হ্যাঁ, এগুলো হচ্ছে সায়ন ভাষ্য আপনাকে পড়তে হবে অগ্নিসূক্তের মানে দেখতে গেলে। মানে এই মন্ত্রগুলোর মানে আমি বলে দিতে পারি, কিন্তু বিশেষভাবে দেখতে হলে আপনাকে সায়ন ভাষ্য দেখতে হবে। আমি হালকা করে বলে দিই। অগ্নিমীডে পুরোহিতম, মানে আমি অগ্নিরূপ যে পুরোহিত তাকে আমি ইডে মানে অর্চনা করি বা তাকে স্মরণ করি, যে কিনা যজ্ঞস্য দেবম মানে যজ্ঞের দেবতা, ঋত্বিক হোতা, রত্ন ধাতমম মানে হচ্ছে যিনি রত্ন ধারণ করেন। তারপর এখানে সমস্তটাই প্রত্যেকটা মন্ত্রের মাধ্যমে অগ্নির বিভিন্ন ক্রিয়াকলাপকে স্তুতি করা হচ্ছে, যে অগ্নি তুমি এরকম, তুমি ওরকম, তুমি এটা করেছো, তুমি ওটা করেছো, এইরকম ভাবে স্তুতি, আর কিছু নয়। অগ্নি পূর্বে ভি ঋষিভি ইড্যাহা নূতনেই নূতা, মানে পূর্ব যে সমস্ত ঋষিরা ছিল তাদের দ্বারা অগ্নি ইড্যাহা মানে হচ্ছে পূজনীয়। স দেবান এহ বক্ষতি মানে সে দেবতাদেরকে এখানে আহ্বান করে। তারপর কি আছে, অগ্নিনা রৈমষ্ণবৎ পোষমেব দিবে দিবে যশসাম বীরবত্তমম, তাহলে অগ্নিনা অগ্নির দ্বারা রৈম অশ্নবৎ মানে হচ্ছে রৈ মানে ধন, ধন দিবে দিবে মানে দিনে দিনে, অশ্নবৎ পোষমেব মানে হচ্ছে প্রত্যেক দিন বেড়ে 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 যাচ্ছে, মানে যিনি অগ্নিকে এরকম অর্চনা করছেন তার দ্বারা তার সম্পত্তি বৃদ্ধি হচ্ছে। যশসম বীরবত্তমম, এটা হচ্ছে অগ্নির বিশেষণ। যশসম মানে হচ্ছে যশবান, বীরবত্তমম মানে হচ্ছে বীরদের মধ্যে শ্রেষ্ঠ। আবার কি আছে, অগ্নে ইয়ম যজ্ঞমধ্বরম বিশ্বতঃ পরিভূরসি স দেবেষু গচ্ছতি। তাহলে এখানে অগ্নি হচ্ছে সম্বোধনের এক বচন, মানে হে অগ্নি, ইয়ম যজ্ঞম অধ্বরম বিশ্বতঃ পরিভূরসি মানে যে যজ্ঞের আগুনটা, যে যজ্ঞের মানে হবি, অধ্বরম মানে হচ্ছে হবি, অধ্বরম মানে হচ্ছে যজ্ঞ, সরি, ওই যজ্ঞের যে হবি সেটা তুমি বিশ্বতঃ পরিভূরসি মানে সমগ্র স্বর্গ প্রভৃতি লোকে তুমি এগুলো বহন করে নিয়ে যাচ্ছ। সাই দেবেশু গচ্ছতি, সেগুলো প্রত্যেকটা দেবতাদের কাছে যাচ্ছে সেই হবিটা। তার মানে এখানে বলা হচ্ছে যে অগ্নি আমাদের কাছ থেকে দেবতাদের কাছে হবি প্রদান করার জন্য একটা মাধ্যম, দূত হিসাবে ব্যবহার করা হয়। তারপর কি, অগ্নির হোতা কবি ক্রতু সত্যশ্চিত্র শ্রবস্তমহ দেবো দেবী ভিরাগমতা, মানে হে অগ্নি তুমি হচ্ছে হোতা। তারপর কবিক্রতু মানে ক্রান্তদর্শী। তারপর সত্যহ, সত্যহ মানে সবসময় তুমি নিত্য। হ্যাঁ, চিত্রশ্রবস্তমহ, এটার সম্ভবত অর্থটা এটা বলতে পারছি না, এটা দেখতে হবে আমাকে। সায়ন ভাষ্য চিত্রশ্রবস্তমহ, এটারও একটা অর্থ আছে, দেখতে হবে আমাকে। তারপর কি, দেবো দেবে ভিরাগমত মানে সমস্ত দেবতাদেরকে তুমি আহ্বান করে এই যজ্ঞের সামনে নিয়ে আসো। হ্যাঁ, তারপর কি, যদঙ্গ দাশুষে ত্বমগ্নে ভদ্রং করিষ্যসি তবে তৎ সত্যমঙ্গিরাহ, মানে যদঙ্গ যে অঙ্গে, দাশুষে ত্বমগ্নে ভদ্রং করিষ্যসি মানে তুমি এখানকার শুভ কল্যাণকর কামনা কিছু করবে, তবে তৎ সত্যমঙ্গিরাহ তুমি এটা সত্যি সত্যি করবে, মানে তুমি যে কল্যাণটা প্রদান করবে সেটা সত্যি আমাদের মধ্যে প্রতিফলিত হবে, এটাই বলতে চাইছে। তারপর উপত্বাগ্নে দিবে দিবে দোষাবস্তার ধিয়া বয়ম নমো ভরন্ত এমসি, মানে হচ্ছে তোমার কাছে আমরা যে দোষাবস্থা মানে দিন রাত্রি, দোষ এবং অবস্থা মানে দিন রাত্রি, আমরা দিন রাত্রি দিবে দিবে মানে প্রতিদিন, হ্যাঁ, দিন রাত্রি প্রত্যেক দিন যে তোমার কাছে আমরা উপবেশন করছি, তোমার স্তুতি করছি, সেই রকম নমো ভরান্তা এমসি সেই আমাদের কাছ থেকে প্রণাম তুমি গ্রহণ করো। তারপর কি আছে, রাজন তমধ্বরানাম গোপামৃতস্য দিদিবীম বর্তমানাম স্বেদমে, এটা ওই আগের মতনই একটা মানে, মানে যজ্ঞের মধ্যে যে রাজন্তম মানে হচ্ছে যেটি বিরাজিত হচ্ছে এমন কিছু একটা, সেটা কি দিদিবীম গোপামৃতস্য দিদিবীম বর্ধমান, মানে যজ্ঞে যে হবি প্রদান করা হয় সেই মানে হবিটা দিনে দিনে বর্ধমান হয় মানে বেড়ে যায়। হ্যাঁ, তারপর সনফ পিতেবা সুনবে অগ্নে সুপায়নো ভবা সচস্বানস্থ, সনফ পিতা ইবা মানে তুমি আমাদের কাছে এখন পিতার মতো, সুনবে অগ্নে সুপায়নো ভব মানে হে অগ্নি তুমি এখন সুপায়নো ভব মানে হচ্ছে আমাদের কাছে সুন্দর হও, মানে শোভন কল্যাণকর হও, সচস্বানস্বস্তায় সেই রকম তোমাকে আমরা স্বস্তি বা অর্চনা করি বা পূজা করি বা
তোমাকে কামনা করি, এরকম হচ্ছে অর্থ। ঠিক আছে, পুরোটাই ওই অগ্নির এক একটা ক্রিয়াকলাপের বর্ণনা এখানে করা হচ্ছে। এটা বিশেষভাবে জানতে গেলে আপনাদেরকে সায়ন ভাষ্যের বাংলা অর্থ করতে হবে। ঠিক আছে, সবচেয়ে মানে যেটা আপনাদের মানে বলে রাখা উচিত, আমাদের লৌকিক যে সংস্কৃত রয়েছে, লৌকিক সংস্কৃতের সঙ্গে কিন্তু বৈদিক সংস্কৃত ভাষার কোনো মিল নেই। ঠিক আছে, অনেক অনেক জায়গায় অনেক অনেক অন্যরকম প্রয়োগ আছে। যেমন এখানে আহ, এই যে একটা প্রয়োগ রয়েছে পূর্বেভিহি, আলটিমেটলি হয় কিন্তু পূর্বৈহি, মানে তৃতীয়ার বহুবচনে পূর্বৈহি হয়, কিন্তু এখানে বৈদিক প্রয়োগ বলে পূর্বেভিহি হয়ে আছে। তারপর এখানে আরো আছে একটা দেখলাম, হ্যাঁ এই যে এহ হচ্ছে আমাদের লৌকিক সংস্কৃতে ইহ আছে, ইহ মানে এখানে, সেটা এখানে বৈদিক প্রয়োগ এহ, বুঝতে পারছেন? মানে এরকম আর হচ্ছে অনেক জায়গায় বিভক্তির সঠিক প্রয়োগ মানে বৈদিক প্রয়োগ অন্যরকম থাকে, যেটা লৌকিকের সঙ্গে মিল হয় না। তো সেগুলো সঠিক এটা বোঝানোর জন্য আপনাকে পাণিনীয় সূত্র পড়তে হবে, সেখানে প্রত্যেকটারই একটা রূপ দেখিয়ে দিয়েছে যে এটা এইভাবে রূপ হচ্ছে, এটা এইভাবে হচ্ছে। ঠিক আছে, এক মিনিট। হুম, বুঝতে পারছেন? আচ্ছা, আর কোনো কিছু প্রশ্ন আছে বলুন সৌরদীপ্ত বাবু। না না, বুঝতে পেরেছি আমি এটা। হুম, ঠিক আছে, তাহলে এবার আমরা একটু গীতার দিকে এগোই। আমরা দ্বাদশ অধ্যায়টা পড়বো। এখানে আমি বেশি বলবো না, আপনারা নিজেরাই জানবেন, যেহেতু আপনারা সকলেই জানেন এর কেমন করে উচ্চারণ করতে হয়, সেগুলো আপনারা জানেন, তো সেক্ষেত্রে আমি আর বেশি বলবো না, একবার একবার করে আমি বলবো, আপনারাও একবার একবার করে বলবেন। ঠিক আছে, মৌমিতা ম্যাডাম অন করুন। হ্যাঁ স্যার। আমরা এতক্ষণ ধরে অগ্নি সুক্তম পুরোটা পড়ে নিয়েছি, ঠিক আছে? হ্যাঁ স্যার। হ্যাঁ, এবার আমরা এরপর থেকে একটা করে বেদের সূক্ত পড়বো, সঙ্গে আমরা গীতাটাও পড়বো। ঠিক আছে, গীতার এক ঠিক একটা আছে। অধ্যায় অল্প অল্প করে আমরা পড়বো। তো আমরা অগ্নি সুক্তম পড়ে নিয়েছি, পরের ক্লাসে আমরা কি বললাম, শ্রদ্ধা সুক্ত, শ্রদ্ধা সুক্ত বলে একটা আছে, শ্রদ্ধয়া অগ্নি সমিধ্যতে শ্রদ্ধয়া হুয়াতে হবি, এরকম আছে। তো সেই শ্রদ্ধা সুক্তটা আমরা পরের ক্লাসে পড়বো এবং সঙ্গে গীতা পাঠ করবো। ঠিক আছে, দুটো দুটো করে প্রত্যেকদিন করবো। ঠিক আছে স্যার। আচ্ছা, আমি একবার করে বলছি, আপনি বলুন, যেহেতু অনুষ্টুপ ছন্দ আমরা সকলেই জানি, তো সেক্ষেত্রে বিশেষভাবে কিছু বলার প্রয়োজন পড়বে না। দেখতে পাচ্ছেন সকলে? হ্যাঁ স্যার। অথ দ্বাদশোऽধ্যায়ঃ, বলুন। অথ দ্বাদশোऽধ্যায় দ্বা, দয় বয়, দ্বা, দ্বাদশ অধ্যায়ः দ্বাদশোऽধ্যায়ঃ, দেখে অথ দ্বাদশোऽধ্যায়ः ধায়ঃ হয়ে গেল, ধ্যায়ঃ, অধ্যায়ः দ্বাদশোऽধ্যায়ঃ। দ্বাদশোऽধ্যায়ः। আচ্ছা, অর্জুন উবাচ অর্জুন উবাচ एवं सततयुक्ताये एवं सततयुक्ताये भक्तास्त्वां पर्युपासते भक्तास्त्वां पर्युपासते ये चाप्यक्षरमव्यक्तम् ये चाप्यक्षर अव्यक्तम् तेषां के योगवित्तमाः। तेषां के योगवित्तमः। वित्तमाः, योगवित्तमः।
एवं सततयुक्ता ये भक्तास्त्वां पर्युपासते ये चाप्यक्षरमव्यक्तं तेषां के योगवित्तमाः। एवं सततयुक्ता ये भक्तास्त्वं पर्युपासते ये चाप्यक्षरमव्यक्तं तेषां के योगवित्तमः। वित्तमाः নয়, वित्तमाः আকারটা টানতে হবে, বলুন। योगवित्तमा। তারপর পরের জন প্রথম ম্যাডাম অন করুন। প্রথম ম্যাডাম শুনতে পাচ্ছেন? হ্যাঁ। হ্যাঁ স্যার। শ্রী ভগবানুবাচ श्रीभगवानुवाच मय्यावेश्य मनो ये माम् मय्यावेश्य मनो ये मान् সুরটা অন্যরকম হয়ে গেল আপনার। मय्यावेश्य मनो ये माम् मय्यावेश्य मनो ये मान् नित्ययुक्ता उपासते नित्ययुक्तायुपासते श्रद्धया परयोपेताः श्रद्धया परयोपेतास् ते मे युक्ततमा मताः। ते मे युक्ततमा मताः। আচ্ছা, আপনাদের সকলের কাছে একটা জিজ্ঞাসা, আপনারা সংস্কৃত ভাষাটাকে এখন একদম ঠিকঠাক করে বুঝতে পারেন তো? মানে কোনো সমস্যা হয় না নিশ্চয়ই, মানে অক্ষরগুলোকে? স্যার সবটা বুঝতে পারি না, একটু একটু তো বুঝতে পারি। অক্ষরগুলো নাকি? না, অক্ষরগুলো তো বুঝতে পারি স্যার, আমি সেটাই বলছি। ভাষাটা সবটা বুঝতে পারি না, কিছু কিছু জায়গাতে অসুবিধা পাই। আমি সেটাই বলছি, মানে অক্ষর বোঝার ক্ষেত্রে কোনো সমস্যা হচ্ছে না তো? না না স্যার, ওটা পারি। সৌরদীপ বাবু আপনি কি বলছেন? না স্যার, পারি, মোটামুটি বুঝতে পারি। আচ্ছা, রাজদীপ বাবু? হ্যাঁ স্যার বুঝতে আচ্ছা, তাহলে আমরা ওই একদম প্রথমে যেমন পড়েছিলাম সেরকম পড়বো না, আমরা এক ধাপ এগিয়ে পড়বো। হ্যাঁ, মানে একটু ম্যাচিওর ভাবে পড়বো, ঠিক আছে? একদম মানে এমন ভাবে পড়বো না যে আপনারা উচ্চারণও জানেন না, শব্দ অক্ষর জানেন না, এরকম ভাবে আমরা পড়বো না, ঠিক আছে? আমরা ভাববো যে আমরা অনেকদিন ধরে পড়েছি সেইভাবে। তো আমি একটু স্পিডে বলবো, আপনাদেরকে সেই স্পিডটা ধরতে হবে। স্পিডটা ধরার লাভ কি হবে? স্পিড ধরলে আপনারা মুখস্থ করতে পারবেন, কোথাও গিয়ে তাড়াতাড়ি করে সেটা বলতে পারবেন, ঠিক আছে? স্পিডে বলার একটা সুবিধা আছে, সব সময় মানে সেই ঘুমন্ত মতন বললে আপনাদেরও একটা খুব মানে উন্নতি হবে না, সেই মানে একটা লেজিনেস থেকে যাবে। তো সেটা আমরা এক ধাপ এগিয়ে গিয়ে বলি। হ্যাঁ, একটু তাড়াতাড়ি করে বলবো, আপনাদেরকে সেই তাড়াতাড়ি করেই বলতে হবে, ঠিক আছে? প্রথম এটা মন করুন। হ্যাঁ স্যার। मय्यावेश्य मनो ये मां नित्ययुक्ता उपासते। बोलून। मय्यावेश्य मनो ये मान् नित्ययुक्तायुपासते श्रद्धया परयोपेतास्ते मे युक्ततमा मताः। श्रद्धया परयोपेतास्ते मे युक्ततमा मताः मय्यावेश्य मनो ये मां नित्ययुक्ता उपासते श्रद्धया परयोपेतास्ते मे युक्ततमा मताः। सब बोलबो आबार। हाँ। श्री भगवान उवाच मय्यावेश्य मनो ये मान् नित्ययुक्तायुपासते श्रद्धया परयोपेतास्ते मे युक्ततमा मताः। अच्छा, नेक्स्ट राजदीप बाबू ऑन करो। হ্যাঁ স্যার। তারপর ये त्वक्षरमनिर्देश्यमव्यक्तं पर्युपासते। ये त्वक्षरमनिर्देश्यम् अव्यक्तं पर्युपासते। ये त्वक्षरमनिर्देश्यमव्यक्तं पर्युपासते। আমি দুটো বাক্যে আলাদা করে বলছি না, ঠিক আছে? দুটো বাক্যে একসঙ্গে বলছি, সেটা খেয়াল করুন। ये त्वक्षरमनिर्देश्यमव्यक्तं पर्युपासते
ये त्वक्षरमनिर्देश्यम् अव्यक्तं पर्युपासते सर्वत्र गमचिन्त्यं च कूटस्थमचलं ध्रुवम् सर्वत्रागमचिन्त्यं च कूटस्थलमध्रुवम् कूटस्थमचलं ध्रुवम् सर्वत्रागमचिन्त्यं च कूटस्थलमचलं ध्रुवम् স্থমচলম কূটস্থম অচলম করে কূটস্থমচলম कूटस्थमचलं ध्रुवम् হ্যাঁ একসঙ্গে আবার বলছি আমি ये त्वक्षरमनिर्देश्यमव्यक्तं पर्युपासते सत्पत्रगमचिन्त्यं च कूटस्थमचलं ध्रुवम् ये त्वक्षरमनिर्देश्यम् अव्यक्तं पर्युपासते सर्वत्रागमचिन्त्यं च कूटस्थलमचलं ध्रुवम् कूटस्थमचलं ध्रुवम् कूटस्थमचलं ध्रुवम् আচ্ছা তারপর পরদিকটা অবলম্বন করুন হ্যাঁ স্যার। হ্যাঁ পরেরটা सन्नियम्येन्द्रियग्रामं सर्वत्र समबुद्धयः सन्नियमेन्निद्रायग्राम सर्वत्र समबुद्धया सन्नियम्येन्द्रियग्रामं सर्वत्र समबुद्धयः सन्नियम्ये निद्रायग्राम না, 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 सर्वत्र আপনি শব্দগুলো দেখুন কি আছে সন্নিয়ম্য ইন্দ্রিয় গ্রামম মানে এটা হচ্ছে মানে ইন্দ্রিয় গ্রাম গ্রাম কথার অর্থ হচ্ছে সমূহ ঠিক আছে ইন্দ্রিয় সমূহকে সন্নিয়ম্য মানে নিয়মিত করে সংযত করে ঠিক আছে সন্নিয়ম্যেন্দ্রিয় গ্রামম বলুন একটু सन्नियम्ये निद्रायग्रामं মিয়েন্দ্রি सर्वत्र মিয়েন্দ্রি হ্যাঁ সন্নিয়ম্যেন্দ্রি আবার सन्नियम्येन्द्रियाग्रामं सर्वत्र समबुद्धये বলুন আবার হচ্ছে सन्नियम्येन्द्रियाग्रामं सर्वत्र समबुद्धये বুদ্ধয়ः सर्वत्र समबुद्धयः ते प्राप्नुवन्ति मामेव सर्वभूतहिते रताः ते স্যার এটা আরেকবার বলবেন তে প্রাপ্নু এটা তাই তো হ্যাঁ তে প্রাপ্নু প্রথমটা পয় রফলা আকার দ্বিতীয়টা পয় নয় দন্ত পয় নয় হ্রস্ব উকার আচ্ছা স্যার ते प्राप्नुवन्ति मामेव सर्वभूतहिते रताः রতাহ আকার বিসর্গ আকারটা টানতে হবে। হ্যাঁ रताः আবার सन्नियम्येन्द्रियाग्रामं सर्वत्र समबुद्धयः ते प्राप्नुवन्ति मामेव सर्वभूतहिते रताः হ্যাঁ সন্নিয়ম্যেন্দ্রিয়গ্রামं सर्वत्र समबुद्धयः ते प्राप्नुवन्ति मामेव सर्वभूतहिते रताः আরেকবার বলবো স্যার হ্যাঁ सन्नियम्येन्द्रियाग्रामं सर्वत्र समबुद्धयः ते प्राप्नुवन्ति मामेव सर्वभूतहिते रताः আচ্ছা নেক্সট মৌমিতা ম্যাডাম অন করুন হ্যাঁ স্যার। ক্লেশোধিকতরস্তেষামব্যক্তাসক্তচেতসাম তো আস্তে বলুন এটা কারণ একটা বাক্যের মধ্যে রয়েছে তো। আমি একবার বলছি, ক্লেশোধিকতরেষাম একদম বলুন। অব্যক্তম ক্লেশোধিকতরস্তেষামব্যক্তাসক্তচেতসাম ক্লেশোধিকতরস্তেষাম অব্যক্তসক্তচেতসাম হ্যাঁ অব্যক্তা আকারটা টানতে হবে অব্যক্তাসক্তচেতসাম আবার বলুন ক্লেশোধিকতরস্তেষাম অব্যক্তসক্তচেতসাম অব্যক্তাসক্তচেতসাম অব্যক্তাসক্তচেতসাম হ্যাঁ এবার স্পিড করুন
क्लेशोऽधिकतरस्तेषाम् अव्यक्तासक्तचेतसाम् अव्यक्ता हि गतिर्दुःखम् देह সরি ঠিক আছে স্যার আমি বলছি শুনুন, প্রথম প্রথম লাইনেই দুটো পাদকে একসঙ্গে বলার চেষ্টা করুন। ক্লেশোধিকতরস্তেষাম অব্যক্তাসক্তচেতসাম। क्लेशोऽधिकतरस्तेषाम् अव्यक्तासक्तचेतसाम् আবার বলুন। क्लेशोऽधिकतरस्तेषाम् अव्यक्तासक्तचेतसाम् আলাদা করে দিচ্ছেন আপনি, একসঙ্গে বলুন। क्लेशोऽधिकतरस्तेषाम् अव्यक्तासक्तचेतसाम् अव्यक्ता हि गतिर्दुःखं देहवद्भिरवाप्यते। अव्यक्ता हि गतिर्दुःखम् देहवद्भिर्वाप्यते देहवद्भिरवाप्यते, रवा, हाँ? अच्छा अव्यक्ता हि गतिर्दुःखम् देहवद्भिर्वाप्यते अव्यक्ता हि गतिर्दुःखं देहवद्भिरवाप्यते। अव्यक्ता हि गतिर्दुःखम् देहवद्भिर्वाप्यते এখানটা একটু ভুল করছেন, দেহবদ্ভিরবাপ্যতে এরকম কিছু একটা বলছেন, রকারটাকে স্পষ্ট বলতে হবে, ঠিক আছে? देहवद्भिर्वाप्यते দেহবদ্ভিরবাপ্যতে, রকারটা স্পষ্ট আবার। अच्छा देहवद्भिरवाप्यते আচ্ছা বলুন এবার। अव्यक्ता हि गतिर्दुःखम् देहवद्भिरवाप्यते আবার বলুন। अव्यक्ता हि गतिर्दुःखम् देहवद्भिरवाप्यते দেহবদ্ভিরবাপ্যতে, ভিটাকে টানবেন না, কারণ देहवद्भिरवाप्यते ভিটাকে টানতে বারণ করলাম, হ্রস্ব ইকারে। ओ अच्छा अच्छा দেহবদ্ভিরবাপ্যতে। अव्यक्ता हि गतिर्दुःखम् देहवद्भिरवाप्यते क्लेशोऽधिकतरस्तेषाम् अव्यक्तासक्तचेतसाम् अव्यक्ता हि गतिर्दुःखं देहवद्भिरवाप्यते। क्लेशोऽधिकतरस्तेषाम् अव्यक्तासक्तचेतसाम् अव्यक्ता हि गतिर्दुःखम् देहवद्भिरवाप्यते একদম। আচ্ছা প্রথম আমরা মনে করুন, তারপর ये तु सर्वाणि कर्माणि मयि सन्न्यस्य मत्पराः। ये तु सर्वाणि कर्माणि मयि सन्न्यस्य मत्पराः। ये तु सर्वाणि, सर्वाणि এরকম, হ্যাঁ, सर्वाणि ওই র আর ব একসঙ্গে, তারপর ব এর উপরে স্পেস। ये तु सर्वाणि कर्माणि मयि सन्न्यस्य मत्पराः। ये तु सर्वाणि कर्माणि मयि सन्न्यस्य मत्पराः। अनन्येनैव योगेन मां ध्यायन्त उपासते। अनन्येनैव योगेन मां ध्यायन्त उपासते। অনন্যে একারটাকে টানতে হবে। অনন্যেনৈব যোগেন মাং ধ্যায়ন্ত উপাসতে। अनन्येनैव योगेन मां ध्यायन्त उपासते। मां ध्यायन्त उपासते। मां ध्यायन्त उपासते। अनन्येनैव योगेन मां ध्यायन्त उपासते। अनन्येनैव योगेन मां ध्यायन्त उपासते। ये तु सर्वाणि कर्माणि मयि सन्न्यस्य मत्पराः अनन्येनैव योगेन मां ध्यायन्त उपासते। ये तु सर्वाणि कर्माणि मयि सन्न्यस्य मत्पराः अनन्येनैव योगेन अनन्येनैव योगेन मां ध्यायन्त उपासते। একদম। আচ্ছা নেক্সট রাজদীপ বাবু। হ্যাঁ স্যার। 7 নম্বর। तेषामहं समुत्थता मृत्यु संसार सागरात्। तेषाहं হচ্ছে না।
তেষামহং সমুদ্ধর্তা, ঠিক আছে? তেষামহং সমুদ্ধর্তা মৃত্যু সংসার সাগরাৎ। तेषामहं समुद्धर्ता मृत्यु संसागर सागरात्। আবার तेषामहं समुद्धर्ता मृत्यु संसार सागरात्। भवामि न चिरात् पार्थ मय्यावेशितचेतसाम्। भवामि न चिरात् पार्थ मया भवामि न चिरात् पार्थ मय्यावेशितचेतसाम्। আরেকবার तेषामहं समुद्धर्ता मृत्यु संसार सागरात्। भवामि न चिरात् पार्थ मय्यावेशितचेतसाम्। मय्यावेशितचेतसाम्। भवामि न चिरात् पार्थ मय्यावेशितचेतसाम्। ठीक। तेषामहं समुद्धर्ता मृत्यु संसार सागरात् भवामि न चिरात् पार्थ मय्यावेशितचेतसाम्। আবার तेषामहं समुद्धर्ता मृत्यु संसार सागरात्। भवामि न चिरात् पार्थ मय्यावेशितचेतसाम्। গুড। আচ্ছা নেক্সট আমরা শুরু করব। হয়েছে। স্যার বলছি যে এইগুলোতে মানে যখন উচ্চারণ করছি তখন এখানে চারটে পাদ আলাদা করছি না কেন? হ্যাঁ দেখুন, আলাদা আমরা কখন করি? যখন আমাদের মানে প্রারম্ভিক লেভেল থাকে তখন আমরা আলাদা আলাদা করে বলি। আলাদা না বললে কোনো সমস্যা নেই, কিন্তু আমরা যেহেতু প্রথম আলাদা করে বলতে পারবো না সেই জন্য বলতাম না। কিন্তু এখন আমরা যেহেতু অক্ষর জ্ঞান আমাদের হয়ে গেছে, অনুষ্টুপ ছন্দটাকেও জানি, ভালোভাবে উচ্চারণ করতে পারছি, এখন আলাদা করে বলার কি দরকার আছে? আমরা তাড়াতাড়ি করেই বলে যাব। দেখুন আমরা যখন ভবিষ্যতে আমাদের কথা বলছি আমি, প্রথম তো আমরা চারটে পাদ আলাদা করেই পড়েছি, আস্তে আস্তে পড়েছি, কিছু বুঝতে পারতাম না। তারপর যখন একটু ম্যাচিওর হলাম, একটু উচ্চারণ ভালো হলো, তখন আমরা যতটা পারলাম তাড়াতাড়ি করে প্রত্যেকটা শ্লোককে আমরা শেষ করার চেষ্টা করব। তাহলে তাড়াতাড়ি করে শ্লোকগুলো শেষ করলে লাভ কি? শ্লোকটা তাড়াতাড়ি মুখস্থ হবে, প্রথম উচ্চারণ স্ফুট হবে, তৃতীয় আমার মুখের মধ্যে যে অলসতা রয়েছে সেইটা কিন্তু কেটে যাবে। আস্তে আস্তে বললে সেই অলসতাটা কিন্তু কাটে না। যত স্পিডে বলবো তত মুখের মধ্যে অলসতা কাটবে। যেমন যদি আমি জটাটবি গলজ্জল এরকম করে বলি, ঠিক আছে, আমার উচ্চারণ খুব ভালো হয়েছে, আমি মানে বলতে পারছি খুব সুন্দর, মুখস্থ হচ্ছে, ঠিক আছে, কিন্তু অলসতা থাকে। যখনই আপনি ওই কথাটাকেই জটাটবি গলজ্জল প্রবাহ বা বিতাস্থলে এরকম করে তাড়াতাড়ি করে বলতে যাবেন, তখন কি হবে? ভবিষ্যতে আপনাকে কোনো সংস্কৃত পড়তে দিলে আপনার কোনো অলসতা থাকবে না, একদম ফ্লুয়েন্টলি আপনি চলে যাবেন, বলে চলে যেতে পারবেন। এই কারণে আমরা যদি তাড়াতাড়ি মুখস্থ করি, এটা একটা সুবিধা আছে। আপনি কাউকে যখন শোনাচ্ছেন, কোনো মাইকে কাউকে শোনাচ্ছেন বা কোনো পুজোয় আপনি মন্ত্র পড়ছেন, সেই ক্ষেত্রে আপনি আস্তে বলুন, কোনো সমস্যা নেই। কিন্তু যখন আপনি নিজে পড়ছেন তখন একটু প্র্যাকটিস করুন যে একটু স্পিডে পড়ার। দুটো পাদ আলাদা করে পড়লে মানে আরো একটা বাজে জিনিস হবে, যেটা অনেক সময় চলে যাবে। আমি একটা পাদ বলে 2 সেকেন্ড থামলাম, তারপর আবার একটা পাদ বললাম, সময় গেল বেশি। একটা পাদ তাড়াতাড়ি করে বললাম, আপনার 10 সেকেন্ডের কাজ 3-4 সেকেন্ডে হয়ে যাচ্ছে, তাই না? যতটা বেশি কভার করতে পারছি আমি, এইসব লাভ আছে তাড়াতাড়ি পড়ার। তো আপনারা যখন কাউকে শোনাবেন তখন আস্তে করে শোনান, কিন্তু নিজে যখন পড়বেন একটু তাড়াতাড়ি করে পড়বেন। এটা যখন একটা ম্যাচুরিটি চলে আসবে উচ্চারণে, তখন এটা হয়ে যাবে অটোমেটিক। ঠিক আছে, বুঝতে পেরেছেন? স্পিডে পড়লে মুখস্থ এটা হয়, এটা আমি শুনতে পাচ্ছি না। হ্যাঁ মানে স্পিডে পড়লে মুখস্থটা তাড়াতাড়ি হয়। হ্যাঁ অবশ্যই। ঠিক আছে, তো গ্রহণ করুন। হ্যাঁ স্যার। পরের শ্লোক। ময়্যেব মন আধৎস্ব ময়ি বুদ্ধিন নিবেশয়। मय्येव मन आधत्स्व मयि बुद्धिर्निवेशय। मयि बुद्धिन, न मयि बुद्धिन निवेशय। बुद्धिं निवेशय, ठीक আছে স্যার। হ্যাঁ, मय्येव मन आधत्स्व मयि बुद्धिं निवेशय। मय्येव मन आधत्स्व मयि बुद्धिन निवेशय। मय्येव मन आधत्स्व मयि बुद्धिं निवेशय।
निवसिष्यसि मय्येव अत ऊर्ध्वन्न संशयः। নিবাসিসয় নিবাসিসয় নিবাসিষ্য নিবসিষ্যসি, হ্যাঁ, দন্তস্ব, তারপর মূর্ধন্যস্ব, তারপর আবার দন্তস্ব, তাহলে নিবাসিষ্যসি নিবসিষ্যসি, নিবসিষ্যসি ময়্যেব অত ঊর্ধ্বন্ন সংশয়ः। নিবাসিষ্যসি ময়্যেব অত ঊর্ধ্বম ন সংশয়ः। मय्येव मन आधत्स्व मयि बुद्धिं निवेशय, निवसिष्यसि मय्येव अत ऊर्ध्वन्न संशयः। मय्येव मन आधत्स्व मयि बुद्धिं निवेशय निविष्यसि मय्येव अत ऊर्ध्वं न निवसिष्यसि, संशयः। দ্বিতীয় লাইনটা ঠিক করে, নিবসিষ্যসি। अच्छा सर। मय्येव मन आधत्स्व मयि बुद्धिं निवेशय निवसिष्यसि मय्येव अत ऊर्ध्वं न संशयः। আরেকবার, मय्येव मन आधत्स्व मयि बुद्धिं निवेशय निवसिष्यसि मय्येव अत ऊर्ध्वं न संशयः। নিবসিষ্যসি, হ্যাঁ, ওখানটা একটু ভুল হচ্ছে, নিবসিষ্যসি। ঠিক আছে স্যার, আরেকবার বলছি। হুম, मय्येव मन आधत्स्व मयि बुद्धिं निवेशय निवसिष्यसि मय्येव अत ऊर्ध्वं न संशयः। হুম, পরেরটা মৌমিতা ম্যাডাম অন করবেন। হ্যাঁ স্যার। अथ चित्तं समाधातुं न शक्नोषि मयि स्थिरम्। अथ चित्तं समाधातुं न शक्नोषि मयि स्थिरम्। न शक्नोषि, তালব্য বিয়োগ, হ্যাঁ, अथ चित्तं शक्नोषि समाधातुं न शक्नोषि मयि स्थिरम्। न शक्नोषि मयि स्थिरम्। আরেকবার, अथ चित्तं समाधातुं न शक्नोषि मयि स्थिरम्। अभ्यासयोगेन ततो मामिच्छाप्तुं धनञ्जय। अभ्यासयोगेन ततो मामिच्छाप्तुं धनञ्जय। अभ्यासयो, হ্যাঁ, স യോ একসঙ্গে, अभ्यास अभ्यासयोगेन ततो, अभ्यासयोगेन ततो मामिच्छाप्तुं धनञ्जय। বলুন, अभ्यासयोगेन ततो मामिच्छाप्तुं धनञ्जय। अभ्यासयोगेन ततो मामिच्छाप्तुं धनञ्जय। अथ चित्तं समाधातुं न शक्नोषि मयि स्थिरम्। अथ चित्तं अभ्यासयोगेन ततो मामिच्छाप्तुं धनञ्जय। বলুন, अथ चित्तं समाधातुं न शक्नोषि मयि स्थिरम्। अभ्यासयोगेन ततो मामिच्छाप्तुं धनञ्जय। গুড। তারপর প্রথমে ম্যাডাম অন করুন, হ্যাঁ স্যার। পরেরটা, अभ्यासेभ्य समर्थोऽसि मत्कर्म परमो भव। अभ्यासेऽप्य समर्थोऽसि मत्कर्म परमो भव। अभ्यासेभ्य समर्थोऽसि मत्कर्म परमो भव। अभ्यासेऽप्य समर्थोऽसि मत्कर्म परमो भव। मदर्थमपि कर्माणि कुर्वन् सिद्धिमवाप्स्यसि। मदर्थमपि कर्माणि कुर्वन् सिद्धिमवाप्स्यसि। मदर्थमपि, হ্যাঁ, মদর্থ ওইখানটা ঠিকঠাক আসতে হবে, मदर्थमपि कर्माणि कुर्वन् सिद्धिमवाप्स्यसि। मदर्थमपि कर्माणि कुर्वन् सिद्धिमवाप्स्यसि। अभ्यासेभ्य समर्थोऽसि मत्कर्म परमो भव। मदर्थमपि कर्माणि कुर्वन् सिद्धिमवाप्स्यसि। अभ्यासेऽप्य समर्थोऽसि मत्कर्म परमो भव। मदर्थमपि कर्माणि कुर्वन् सिद्धिमवाप्स्यसि। আচ্ছা, তাহলে এই 10টা পরের দিন সকলকে অবশ্যই নিজেরা পড়তে হবে, হ্যাঁ, অবশ্যই নিজেরা পড়বেন পরের দিন। কিরকম ভাবে পড়বেন আমি একবার সেটাই স্যাম্পল একবার বলে দিচ্ছি। এইভাবে পড়বেন এবং ক্লাসে সবাই শোনাবেন, ঠিক আছে? শুনুন, সবাই রেকর্ড থাকবে, রেকর্ডটা শুনে নেবেন। अथ श्रीमद्भगवद्गीतायाः 12ोऽध्यायः। अर्जुन उवाच एवं सततयुक्ता ये भक्तास्त्वां पर्युपासते
ये चाप्यक्षरमव्यक्तं तेषां के योगवित्तमाः। श्रीभगवानुवाच मय्यावेश्य मनो ये मां नित्ययुक्ता उपासते श्रद्धया परयोपेतास्ते मे युक्ततमा मताः। ये त्वक्षरमनिर्देश्यमव्यक्तं पर्युपासते सर्वत्र गमचिन्त्यं च कूटस्थमचलं ध्रुवं सन्नियम्येन्द्रियग्रामं सर्वत्र समबुद्धयः ते प्राप्नुवन्ति मामेव सर्वभूतहिते रताः। क्लेशोऽधिकतरस्तेषामव्यक्तासक्तचेतसाम् अव्यक्ता हि गतिर्दुःखं देहवद्भिरवाप्यते। ये तु सर्वाणि कर्माणि मयि सन्न्यस्य मत्पराः अनन्येनैव योगेन मां ध्यायन्त उपासते तेषामहं समुद्धर्ता मृत्युसंसारसागरात् भवामि न चिरात् पार्थ मय्यावेशितचेतसाम्। मय्येव मन आधत्स्व मयि बुद्धिं निवेशय निवसिष्यसि मय्येव अत ऊर्ध्वन्न संशयः। अथ चित्तं समाधातुं न शक्नोषि मयि स्थिरम् अभ्यासयोगेन ततो मामिच्छाप्तुं धनञ्जय। अभ्यासेऽप्यसमर्थोऽसि मत्कर्म परमो भव मदर्थमपि कर्माणि कुर्वन् সিদ্ধিমবাপ্স্যসি। ঠিক আছে, সকলে এটা নিজেরা পড়বেন, পড়ে ঠিক এইরকম ভাবে পরের ক্লাসে আমাকে শোনাবেন। বোঝা যাচ্ছে? ঠিক আছে। হ্যাঁ স্যার। আচ্ছা, কারো কোনো প্রশ্ন থাকলে বলুন। স্যার হ্যাঁ, বলছি যে যে মৃত্যু যে শব্দটা ওইটার মধ্যে ময়েরি, ওটা কেমন ভাবে উচ্চারিত হবে? হ্যাঁ, এখানে ময়েরি মৃ এরকমই বলতে হবে। যখন ঋগ্বেদের ঋকার থাকবে সেইটা আমরা রূপ উচ্চারণ করবো, কারণ এটাই সাম্প্রদায়িকরা করে আসছেন। ঠিক আছে, ঋগ্বেদের ঋকারটাকে রু বলবো, অন্য জায়গায় নয়। যজুর্বেদের না। ঋকারটাকে রে বলবো। হ্যাঁ বলুন। তাহলে এই যে ময়েরি বলছি, তাহলে তো রয় হচ্ছে রি আর রি মধ্যে পার্থক্যটা কি হচ্ছে? না না, কোথায় রি। ময়েরি হচ্ছে মৃ। হ্যাঁ, না। এইখানটা আমি বুঝতে পেরেছি আপনি কি বলতে চাইছেন। দাঁড়ান, আমি আপনাকে ভালো করে দেখিয়ে দিচ্ছি ব্যাপারটা। দেখতে পাচ্ছেন? দেখুন, আমি ধরুন হ্যাঁ একটা স্যার। শব্দ লিখছি, অমৃত বলে একটা শব্দ লিখছি আমি। অমৃত একটা শব্দ লিখলাম। আর একটা আমি ধরুন শব্দ লিখছি আম্রম বা শব্দ লিখলাম আমি আমরম। না, আমরম না লিখে আমরা লিখতে পারি অদ্রিহি। ঠিক আছে, দুটো শব্দ লিখলাম। এবার বলুন দেখি এই দুটো শব্দের মধ্যে পার্থক্য কি আছে? একটাতে রফলা রশ্মি আছে আর একটাতে ময়ে রি আছে। একটাতে ময়ে রি আছে আর একটাতে রফলা রশ্মি আছে। এবার ধরুন আমি এখানে লিখতাম, যদি আমি এইরকম সাপোজ এইরকম একটা শব্দ এখানে আছে, যদি সাপোজ এরকম আছে, তাহলে এটার উচ্চারণ কি হবে? এটার উচ্চারণ বলুন কি হবে? অদয় রিকার বিসর্গ, উচ্চারণ কি হবে? অদ্রিহি। আর অদয় রফলা হ্রস্বইকার বিসর্গের উচ্চারণ কি হবে? অদ্রিহি। দীর্ঘইকার বলে দিলেন তো, হ্রস্বইকার অদ্রিহি। অদ্রিহি। হ্যাঁ, তাহলে দুটোর মধ্যে পার্থক্য কোথায় আছে? উচ্চারণে পার্থক্য কোথায় আছে? ওটাই তো পারছি না উচ্চারণে পার্থক্য। এটাই হচ্ছে সমস্যা। দেখুন, যদি আমরা
রিকার বলি, রিকারটা কিরকম বর্ণ, স্বরবর্ণ না ব্যঞ্জন বর্ণ? স্বরবর্ণ। স্বরবর্ণ। তাহলে স্বরবর্ণের অন্যান্য যেমন উচ্চারণ, যদি এখানে অদ্রি না থেকে অরি অরি থাকতো, অ রয় হ্রস্ব ইকার, ধরুন এখানে অ রয় হ্রস্ব ইকার রয়েছে, অরিহি, তাহলে এখানে আমরা হ্রস্ব ইকারটাকে অর ইহি এরকম কি বলছি? হ্রস্ব ইকারকে আলাদা করে বলছি আমি, রয়ের পরে কি হ্রস্ব ইকার বলছি? না। এখানে যদি আমি দয়ের ইকারটাকে ভাঙি কি পাবো? ড, তারপর রি পাবো, তাই তো? ঠিক সেই রকম যদি আমি এখানে রয় ইকারটাকে ভাঙি কি পাবো? র, তারপর কি পাবো? হ্রস্ব ইকার পাবো। তাহলে এখানে যেমন আমি বলছি অদ্রিহি, তাহলে এখানে কি আমি অর ইহি বলছি কি? ভালো করে বুঝুন ব্যাপারটা কি হলো। আমার কথা বুঝতে পেরেছেন? না স্যার, একবার বলুন, বুঝতে পারলাম না। দেখুন এখানে অদ্রি, রিকার যেখানে আছে সেখানে আমি কি উচ্চারণ করছি? অদ্রিহি। রিকার যেখানে আছে, এখানে রিকারটা অ্যাকচুয়ালি কি? একটা স্বরবর্ণ। হ্যাঁ, অ রস্বই দীর্ঘ হ্রস্ব দীর্ঘ রি রি, রিকার একটা স্বরবর্ণ। তাহলে রিকারটাকে আমি আলাদা করে অদ্রিহি এরকম বলছি, মানে অ দকার বলে তারপর রি বলছি। আমি যদি এই নিয়মেই আর একটা স্বরবর্ণ উচ্চারণ করতে যাই, ধরুন রকারের পরে হ্রস্বইকার স্বরবর্ণ রয়েছে, তাহলে হ্রস্বইকার উচ্চারণ করতে গেলে কি আমরা অর ইহি এরকম বলছি কি? না, আরিহি। অরিহি বলছি একসঙ্গে। এইটাই হচ্ছে আপনাকে বুঝতে হবে, যে স্বরবর্ণ উচ্চারণ করতে গেলে ব্যঞ্জন বর্ণের সঙ্গে যে স্বরবর্ণটা রয়েছে সেটার জন্য কোনো আলাদা ভাব না আসে। রকার এবং ইকারের যেমন কোনো আলাদা ভাব আমরা পাচ্ছি না, দকারের সঙ্গে রিকারেরও কোনো আলাদা ভাব আমাদের দেখালে চলবে না। সেই কারণে অদ্রিহি এই উচ্চারণটা ভুল উচ্চারণ। ঠিক আছে? অ দয় রিকার বিসর্গ অদ্রিহি এই উচ্চারণটা ভুল। যদি অ দয় রফলা হ্রস্ব ইকার থাকতো তাহলে অদ্রি উচ্চারণ ঠিক। এখানে আমরা ভাঙলে কি পাবো? অ দ র তারপর ই, অদ্রি। এখানে আমি রি আলাদা করে বললাম, দয়ের পরে ভেঙে রিকার বললাম, কিন্তু এখানে দয়ের পরে ভেঙে রিকার বললে কিন্তু হবে না। ঠিক আছে? এখানে যেমন র এবং ই একসঙ্গে বলেছি, এইখানেও দ এবং রি একসঙ্গে, তাহলে দ্রি দ্রি। ঠিক আছে? অদৃহি, অদৃহি। তাহলে রিকারের উচ্চারণ কি হলো? অদৃহি। আর দয় রফলা হ্রস্বইকারের উচ্চারণ কি হলো? অদৃহি। বোঝা গেল দুটো জিনিস? অদৃহি, অদৃহি। যেমন অরিহি, অরিহি, অদৃহি আর অদৃহি, তিনটা আলাদা উচ্চারণ। বোঝা যাচ্ছে? মানে প্রথমটাতে একসাথে যুক্ত ধরতে হবে, অদয় হলন্ত এরকম। হ্যাঁ, প্রথমটা যেটা অদয় রফলা হ্রস্বই আছে সেখানে হ্যাঁ। অদৃহি, অদয় রিকার বিসর্গ যেখানে আছে অদৃহি, অদ্রি আর অদ্রি। অদ্রি আমরা দ এবং র আলাদা বললাম, কিন্তু অদ্রি এখানে দ এবং রিকার একসঙ্গে বললাম। যেরকম যেরকম এখানে অ রি র এবং ইকার একসঙ্গে বললাম, সেখানে এরকম অদ্রি একসঙ্গে বললাম। কিন্তু দয় রফলা যখন বলতে যাচ্ছি তখন অদ্রি, দ এবং র আলাদা বললাম। বুঝতে পেরেছেন? আপনি বলুন। অদ্রিহি। হ্যাঁ বলুন, অদ্রিহি। এই উচ্চারণটা বলুন। অদ্রিহি। আর তার নিচেরটা বলুন। অদ্রিহি। অদ্রিহি, ঠিক একদম। একটা হচ্ছে অদ্রিহি, একটা হচ্ছে অদ্রিহি। ঠিক আছে? আর যদি প্রথমে থাকে, যদি যেমন মৃত্যু এই শব্দটা, হ্যাঁ, সেম ওই নিয়মে ফেলে দিন। আপনি মৃ ম এবং র আলাদা করবেন না, মৃ একসঙ্গে বলবেন। যদি মৃ আমৃ এরকম হতো, আর যদি আমৃ এরকম হতো। বুঝতে পারছেন? মানে একটু স্লাইড পার্থক্য, এখানে খুব বেশি পার্থক্য নেই, কিন্তু আপনাকে বোঝাতে হবে পার্থক্যটা। মানে মৃত্যু এটা হলো ময় রিকার বললাম, আর যদি ময় রফলা হ্রস্বইকার থাকতো আমি কি বলতাম? মৃত্যুহু। ঠিক আছে? মৃত্যুহু, মৃত্যুহু দুটো আলাদা। বুঝতে পারছেন? হ্যাঁ স্যার, বুঝতে পারছি। হুম। আর কারো কোনো প্রশ্ন থাকলে বলুন। আচ্ছা,
তাই এবার থেকে কি ওই ঋগ্বেদের একটা করে ওই মন্ত্র আর ওই গীতা পাঠ কি একসাথেই চলবে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দুটো একশো যতদিন পারছি, মানে মোটামুটি ঋগ্বেদটা কটা ক্লাস, আগামী একটা কি দুটো ক্লাস এরকম এরকম মানে এই সিকোয়েন্সটা চলবে। ঋগ্বেদের এক একটা সূক্ত, তারপর আর একটা অন্য বেদ ধরবো আমি, তখন আবার অন্য বেদ প্লাস গীতা পাঠ। গীতা পাঠটা আমরা কমন রাখছি, ঠিক আছে, কারণ এটার মাধ্যমে আপনাদের অনুষ্ঠুপ ছন্দের উপকার হবে ভালো, আর সোজা যেহেতু সেহেতু আরো মানে স্পিডটা বাড়বে, এইটাই আমি চেষ্টা করছি একবার করার। মানে একেবারেই যদি আমরা শুধু বেদের মধ্যে ঢুকে যাই তাহলে আমরা এই লৌকিক জিনিসগুলো পড়তে পারবো না, ওই কারণে দুটো জিনিস একসঙ্গে পড়বো। আচ্ছা স্যার। হুম, আচ্ছা, তাহলে আমি একবার আর একবার ওটা কাস্ট করছি, একবার করে সকলে 10টা করে পড়ুন, তারপর আমরা ক্লাস শেষ করব। প্রথমে মৌমিতা ম্যাডাম পড়ুন। আচ্ছা, আমি কাস্ট করি, 1 মিনিট। স্যার বলছিলাম এটার কি কোনো নির্দিষ্ট মানে সুর আছে? কোনটার বলুন? এই যে গীতার যেটা বলছেন, দ্বাদশ অধ্যায় যেটা গীতার পড়বেন। অনুষ্ঠুপ ছন্দ এবং অনুষ্ঠুপ ছন্দের অনেক রকম সুর হতে পারে, আপনি যে কোনো একটা বলুন, কোনো সমস্যা নেই, আমরা যে কোনো একটা ফলো করুন, কোনো সমস্যা নেই, আমরা যেটা পড়ছি সেটাই বলুন। অনুষ্ঠুপ ছন্দের অনেক সুর আছে, অনেক গানের সুর আছে, অনেক হারমোনিয়ামের সুর আছে, ঠিক আছে, যেটা আমরা স্ট্যান্ডার্ড সেটাই আমরা পড়াচ্ছি, তো সেটাই ফলো করুন আপনি। আচ্ছা, দেখে দেখে পড়ুন প্রথম থেকে একদম, একটু তাড়াতাড়ি করে পড়ার চেষ্টা করুন। अथ द्वादशोऽध्यायः। अर्जुन उवाच एवं सततयुक्ताये वक्तास्त्वं पर्युपासते ये चाप्यक्षरमव्यक्तं तेषां के योगवित्तमः। श्रीभगवानुवाच मय्यावेश्य मनो ये मां नित्ययुक्ता उपासते श्रद्धया परो ये पेतास् ते मे युक्ततमा मतः। ये त्वक्षरं निर्दिश्य ये त्वक्षरं निर्देश्य अव्यक्तं पर्युपासते सर्वत्र गमचिन्तयं च कुटुस्थं अचलं ध्रुवं संनिमे इन्द्रियग्रामं सर्वत्र समबुद्धयः ते प्राप्नुवन्ति मामेव सर्वभूतहिते रतः। क्लेशोऽधिकतस्तेषाम् अव्यक्तचेतसाम् अव्यक्तसक्तचेतसाम् अव्यक्त हि गतिर्दुःखं देहवद्भिरव्याप्यते। ये तु सर्वाणि कर्माणि मयि सन्न्यस्य मत्परः अनन्येव योगेन माधनन्त उपासते। सॉरी सर, मान्ध्यायन्त माध्ययन्त उपासते तेषामहं समुद्धर्ता मृत्यु संसारसागरात् भवामि न चिरात् पार्थ मय्यावेशत चेतसां मय्येव मन आधत्स्व मयि बुद्धिं निवेश। सर একটু নামা मयि চলে গেল। मय्येव मन आधत्स्व मयि बुद्धिं निवेशय निवसिष्यसि मय्येव अत ऊर्ध्वं न संशयः। अथ चित्तं समाधातुं सर কোথায় চলে গেল? अथ चित्तं समाधातुं न शक्नोषि मयि स्थिरम् अभ्यासयोगेन तत मामिच्छाप्तुं धनञ्जय अभ्यासेऽप्यसमर्थोऽसि मत्कर्म परमो भव मदर्थमपि कर्माणि कुर्वन् सिद्धिमवाप्स्यसि।
সো 10টা হলো তো। ও হ্যাঁ, 10টা হয়ে গেছে। ঠিক আছে, নেক্সট প্রথমে ম্যাডাম পড়ুন। अथ প্রথমে ম্যাডাম শুনতে পাচ্ছেন? द्वादश हाँ सर हेलो পড়ুন। अथ द्वादशोऽध्यायः अर्जुन उवाच एवं सततयुक्ता ये भक्तास्त्वं पर्युपासते ये चाप्यक्षरमव्यक्तं तेषां के योगवित्तमाः হুম, श्रीभगवानुवाच मय्यावेश्य मनो ये मां नित्ययुक्ता युपासते श्रद्धया परयोपेतास्ते मे युक्ततमा मताः ये त्वक्षरमणिर्देश्यम् अव्यक्तं पर्युपासते सर्वत्र गमचिन्त्यं च कूटस्थमचलं ध्रुवम् তাড়াতাড়ি করে বলুন, সেই পুরনো সুর হয়ে গেল, নতুন সুরে বলুন তাড়াতাড়ি। संयम्येन्द्रियग्रामं सर्वत्र समबुद्धयः ते प्राप्नुवन्ति मामेव सर्वभूतहिते रताः क्लेशोऽधिकतरस्तेषाम् अव्यक्ता शक्तचेतसम् अव्यक्ता हि गतिर्दुःखं देहवद्भिरवाप्यते ये तु सर्वाणि कर्माणि मयि सन्न्यस्तमत्पराः अनन्येनैव योगेन मां ध्यायन्त उपासते तेषामहं समुद्धर्ता मृत्युसंसारसागरात् भवामि न चिरात् पार्थ मय्यवेशितचेतसाम् मय्येव मनो आधत्स्व मयि बुद्धिं निवेशय निवसिष्यसि मय्येव अत ऊर्ध्वन्न संशयः अथ चित्तं समाधातुं न शक्नोषि मयि स्थिरम् अभ्यासयोगेन ततो मामिच्छाप्तुं धनञ्जय अभ्यासेऽप्यसमर्थोऽसि मत्कर्म परमो भव मदर्थमपि कर्माणि कुर्वन् सिद्धिमवाप्स्यसि ঠিক আছে, তারপর রাজদীপ বাবু পড়ুন। হ্যাঁ স্যার। ঠিক এরকম ভাবে মুখস্থ করবেন সবাই, মুখস্থ মানে ভালো করে আরো যাতে বলতে পারেন। হ্যাঁ পড়ুন। अथ द्वादशाध्यायः अर्जुन उवाच एवं सततयुक्ता ये भक्त्वास्तं पर्युपासते ये चाप्यक्षरमव्यक्तं तेषां के योगवित्तमाः। স্যার দেখা যাচ্ছে না। দেখুন। मय्यावेश्य मनो ये मम नित्ययुक्ता समुपासते श्रद्धया परयोपेतास्ते मे युक्ता तमा मता श्रद्धया परयोपेतास्ते मे युक्ततमा मताः ये त्वमक्षरनिर्देश्यम् अव्यक्तं पर्युपासते सर्वत्र समचित्यं च कूटस्थलमचलं ध्रुवम् संयम्येन्द्रियाग्रामं सर्वत्र समबुद्धयः ते प्राप्नुवन्ति मामेव सर्वभूताहिते रताः क्लेशद्विकस्तरस्तेषाम् अव्यक्तं सक्तचेतसां यव्यक्त हि गतिर्दुःखं देववद्भिरवाप्यते ये तु सत्पानि कर्माणि मयि सन्न्यस्य मत्पराः अनन्यैव योगेन मां ध्यायन्त उपासते तेषामहं समुद्धर्ता मृत्युसंसारसागरात् भवामि न
चिरात् भवामि न चिरात् पार्थ मय्येवेशितचेतसां मय्येव मन आधास्त्वं मयि आधास्त्व मयि बुद्धिं আগে ত তারপর স তারপর ব ময়্যেব মন আধৎস্ব ময়ি বুদ্ধিন নিবেশয় मय्येव मन आधत्स्व मय्येव मन आधत्स्व मयि बुद्धिं निवेशय निवसिष्यति मय्येव यत ऊर्ध्वं न संशयः अथ चिरं मया धातुं स দেখা চিত্তং যাচ্ছে সমাধাতুম अथ चित्तं समाधातु न शक्नोषि मयि स्थिरम् अभ्यासयोगेन ततो मामिच्छाप्तुं धनञ्जय अभ्यासेप्यसमर्थस्मि मत्कर्मपरमो भव अभ्यासेप्यसमर्थस्मि मत्कर्मपरमो भव मदर्थमपि कर्माणि कुर्वन्ति सिद्धमभ्यसि কুর্বন সিদ্ধিমবাপ্স্যসি कुर्वन्ति कुर्वन्ति कुर्वन् कुर्वन्निसिद्ध সিদ্ধিমবাপ্স্যসি कुर्वन् কুর্বন সিদ্ধি कुर्वन् सिद्धिमवाप्स्यसि একদম ঠিক আছে ষড়দিত বলুন লাস্ট স্যার আপনাকে স্ক্রল করতাম, বই দেখে পড়ছি। ঠিক আছে। अथ द्वादशाध्यायः अर्जुन उवाच एवं सततयुक्ता ये भक्ताः सत्वं पर्युपासते ये चाप्यक्षरं व्यक्तं तेषां के योगवित्तमः। श्रीभगवानुवाच मय्यवेश्य मनो ये मां नित्ययुक्ता उपासते श्रद्धया पर्युपेतास्ते मे युक्तास्तमामतः ये त्वक्षरं निर्देश्यम् अव्यक्तं पर्युपासते सर्वत्र गमिच्चिन्त्यं च कूटस्थलमचलं ध्रुवं सन्नियम्येन्द्रियग्रामं सर्वत्र समबुद्धयः ते प्राप्नुवन्ति मामेव सर्वभूतहिते रतः क्लेशोऽधिकतरस्तेषाम् अव्यक्तसक्तचेतसाम् अव्यक्ता हि गतिर्दुःखं देहवद्भिर्वाप्यते ये तु सर्वाणि कर्माणि मयि सन्न्यस्य मत्परः अनन्यनैव योगेन मां ध्यायन्त उपासते तेषामहं समुद्धृता मृत्यु संसारसागरात् भवामि न चिरात् पार्थं मय्यवेशितचेतसां मय्येव मन आधत्स्व मयि बुद्धिं निवेशय निवशिष्यासि मय्येव अत ऊर्ध्वं न संशयः अथ चित्तं समाधातुं न शक्नोषि मयि स्थिरम् अभ्यासयोगेन ततो मामिच्छाप्तुं धनञ्जयः अभ्यासेऽप्यसमर्थोऽसि मक्तार्म परमो भव मदर्थमपि कर्माणि कुर्वन् सिद्धमवाप्स्यसि। একদম ঠিক আছে, তাহলে এই পর্যন্ত আজকে থাকছে ক্লাস। আপনারা প্র্যাকটিস করুন, পরের দিন আমি সকলের কাছেই কিন্তু শুনবো। হ্যাঁ, 10টা স্যার মন্ত্র। ঠিকঠাক ছিল স্যার? হ্যাঁ স্যার ঠিকঠাক বলেছি স্যার? হ্যাঁ হ্যাঁ আমি শুনেছি। আচ্ছা কিন্তু স্যার, আপনার একটা ঠিক আছে। সমস্যা আছে, কিছু কিছু জায়গায় ভুল হয়ে যাচ্ছে, সেটা আপনি ভুল কনফিডেন্টলি করেই যাচ্ছেন। ঠিক আছে, ওটা করবেন না। মানে ভুলটা কেমন হচ্ছে, যেমন ধরুন ওই কিছু জায়গায় উচ্চারণ আপনি ভুল করছেন, আপনি দেখছেন না যখন ভুল হচ্ছে আপনার, ওই জিনিসগুলো ঠিক করবেন। আচ্ছা স্যার, আমি পরের ঠিক দিন আছে। বলবো, আমি আজকে বলছি না, পরের দিন আমি বলবো আপনাকে। আচ্ছা স্যার, আচ্ছা। এক মিনিট, আমি অ্যাটেন্ডেন্সটা করি। আমাদের লাস্ট ক্লাস গত শনিবারে হয়নি। আচ্ছা, 3 তারিখে হয়েছিল লাস্ট।
অর্পিতা দে অ্যাবসেন্ট, স্মৃতি বাগচি অ্যাবসেন্ট, মৌমিতা বাগচি প্রেজেন্ট, ঘটকদিয়াল প্রেজেন্ট, রাজস্থান মন্ডল প্রেজেন্ট, সৌরদীপ প্রেজেন্ট, সুরেখা, তনুশ্রী, পূজা বাড়ি। আজকে 4 জনই ছিলেন তাই তো? ওকে। হুম, ঠিক আছে, তাহলে আজকে এখানে শেষ হচ্ছে। আমি শান্তি পাঠ করে ক্লাস শেষ করছি। ওম শান্তি শান্তি শান্তি, হরি ওম তৎসৎ, শ্রীরামকৃষ্ণার্পণমস্তু। সকলকে শুভরাত্রি, সবাই ভালো থাকবেন। আমাদের পরবর্তী শনিবার সন্ধ্যা 4:30 ক্লাস নেক্সট। ঠিক আছে, ধন্যবাদ। আমি লেফট করছি।